এটি স্পেশাল ডেতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন হাজারো পর্যটক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। আজ আমরা পরিকল্পনা করলাম রকেট গার্ড যাব। তারপর সেখানে গিয়ে এক আঙ্কেল রয়েছে আমাদের পরিচিত, ওই আঙ্কেলের দোকানে চা খাবো, মনটাকে ফুরফুরে করব, দেন আমরা বড় স্টেশন ঘুরবো। তো বাকিটা থাকছে ভিডিও জুড়ে, চলুন শুরু করা যাক। এ পর্যায়ে আমরা যাত্রা শুরু করলাম ইউসুফ কোম্পানির মোড় থেকে। ইউসুফ কোম্পানির মোড় হয়ে আমরা লোহার পুল হয়ে পালবাজার ব্রিজের উপরে অবস্থান করেছি। যেহেতু আজকে ঈদের দিন, বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে ভিড় জমিয়েছে। কেউ কিংবা পরিবার সহ, কেউ কিংবা একা, কেউ কিংবা বন্ধু বান্ধব সহ, কেউ কিংবা ভিড় জমাচ্ছে পাশের স্টলগুলোতে। অনেকে আবার পায়ে হেঁটে ব্রিজের উপরে ওঠার চেষ্টা করছে। তো যাই হোক, সবাই নিজ নিজ সাজসজ্জায় ঈদ যাপন করছে। চলুন সামনে যাওয়া যাক। ঈদ বলে সবার কাছে ভাড়া ডিমান্ড করছে 1.5 গুণ। আপনাদের কাছেও তাই ডিমান্ড করবে। ফাইনালি চলে এলাম আমরা রকেট গার্ড। অটোওয়ালাকে ভাড়া দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব, তারপর দেখব ভিতরে কি কি আছে, সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। রকেট ঘাটে আপনি 3টা রুটে আসতে পারেন। একটা হচ্ছে পালবাজার ব্রিজের উপর দিয়ে সোজা গিয়ে পালবাজারের সামনে দিয়ে চৌধুরী জামে মসজিদ হয়ে তারপর আপনি আসতে পারবেন। আর আরেকটা হচ্ছে গিয়ে লেডি প্রতিমা সদরের সামনে দিয়ে গিয়ে একবারে সোজা চৌধুরী জামে মসজিদের এখান দিয়ে আসতে পারবেন। আর আরেকটা হচ্ছে বড় স্টেশন হয়ে দেন আপনি এখানে আসতে পারেন। এখন আমি আছি পুরান বাজারের অপোজিট, অর্থাৎ কিছুক্ষণ আগে জুম করে আপনাদেরকে বড় স্টেশনের মিনারা দেখালাম। আর এখন আমি আছি বড় স্টেশনের এই সাইডে। এই যে দেখুন, পুরান বাজার এবং কালীবাড়ির সংযোগ সেতু, যেটাকে পালবাজার সেতু নামে পরিচিত। আমি এখান থেকে জুম করে দেখানোর চেষ্টা করলাম। আর এটা পুরোটা হচ্ছে রকেট গার্ডের ভিউ। এই যে দেখুন স্পিড বোট, বড় স্টেশন গেলে আপনি স্পিড বোটের আনন্দ উপভোগ করতে পারবেন। আমরা রকেট ঘাটের উপরে, অর্থাৎ স্টিমার, আপনারা সবাই স্টিমারের সাথে কম বেশি পরিচিত। স্টিমার ঘাট অর্থাৎ ডকের একবারে টপে, একবারে ছাদের উপরে উঠে পুরো চাঁদপুরের ভিউটাকে পর্যবেক্ষণ করার চেষ্টা করতেছি। এই যে দেখুন, এখান থেকে পুরান বাজারের ভিউ আর হচ্ছে বড় স্টেশনের ভিউ খুব নিট অ্যান্ড ক্লিন ভাবে দেখা যাচ্ছে। ইভেন আপনি এই ফিলটা পাবেন যখনই রকেট গার্ড আসবেন, তখনই আপনি এই ভিউটাকে উপভোগ করতে পারবেন। ভোট, ট্রলার এবং নৌকায় ঘুরে সবাই সবার ঈদ ফেস্টিভ্যাল এনজয় করতেছে। রকেট গার্ড থেকে বের হয়ে গেলাম। রকেট গার্ড থেকে বের হলে একটু সামনে আগালেই চাচার বিখ্যাত চায়ের দোকান দেখতে পাবেন। দোকানের নাম লিজা স্টোর। আর এখানকার চাটি তৈরি হয় অরিজিনাল গরুর দুধ দিয়ে, তাই আমরা চায়ে চুমুক বসাতে ভুল করিনি। তারপর আমরা যাত্রা শুরু করলাম বড় স্টেশনের উদ্দেশ্যে। এখান থেকে বড় স্টেশনের দূরত্ব প্রায় 2 মিনিট, তো তাই আমরা পায়ে হেঁটেই যাত্রা শুরু করলাম। প্রচণ্ড ভিড় আর জ্যাম, তাই অনেকে রয়েছেন যারা ভিতরে প্রবেশ করতে সক্ষম হননি। তারা বাইরে থেকেই বড় স্টেশনের সৌন্দর্য উপভোগ করছেন। বাসা থেকে প্ল্যান করে বের হয়েছিলাম যে বড় স্টেশন ঘুরবো, কিন্তু এখানে এত পরিমাণে ক্রাউড, এত পরিমাণে ক্রাউড যে পা ফেলার ঠাঁই নেই। তাই আমরা বড় স্টেশন আর ঘুরতে সক্ষম হয়ে উঠিনি। ধুলাবালি, ভিড়, চাপ, গরম সব মিলিয়ে একটা বিভীষিকাময় অবস্থা, তাই বাধ্য হলাম যে বড় স্টেশন থেকে বিদায় নিতে। ছোট্ট একটা স্পট, কিন্তু হাজারো মানুষের ঢল। প্রতিটি স্পেশাল ডেতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন হাজারো পর্যটক। যেহেতু আজকে আর বড় স্টেশনে ঢুকতে পারিনি, তাই চিন্তা করলাম সামনের ব্লগে বড় স্টেশন সংক্রান্ত সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব। কালীবাড়ি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায়। যারা ফাস্ট ফুড এবং ফুচকা লাভার, তারা হাসান আলী স্কুল মাঠ অর্থাৎ লেকের পার অঙ্গীকারের সামনে সকল কিছু পেয়ে যাবেন। যাদের আইসক্রিম পছন্দ তারা কালীবাড়ি থেকেই 1 মিনিট অথবা হেভেন থেকে গ্রহণ করতে পারে। সেন্ট্রাল শহরের সামনে আসলে আপনি সব
সবকিছু পেয়ে যাবেন হাতের নাগালে। এখন আমরা চলে যাচ্ছি পালবাজার ব্রিজের উপরে রাত্রের ভিউটাকে নেয়ার জন্য। ব্রিজের পাশেও অনেক হকার রয়েছেন এবং অনেক স্টল রয়েছে, সেখান থেকেও চাইলে আপনারা আপনাদের পছন্দের খাবার গ্রহণ করতে পারেন। আজকে এতটুকু পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ডু সাবস্ক্রাইব।